প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি শিখাবো রাজশাহী বোর্ড 2020। দেখো, দুটা মান দেওয়া আছে, যেখানে এ এর এক্সটা জিরোর চেয়ে বড়। এখানে তালিকা বা গঠন পদ্ধতি দেওয়া আছে, তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে, এটার মান নির্ণয় করতে হবে এবং প্রমাণ করতে হবে এটার এক্স সমান এটা। চলো আমরা প্রথমেই গঠন পদ্ধতিটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। ক নম্বর দেওয়া আছে ক এর সমাধান। ক এর সমাধান দেওয়া আছে b equal to x belongs to x, x has that x belongs to z এবং x স্কোয়ার কি 4 এর থেকে ছোট। সো এটাকে আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করব। আমরা জানি z সমান হলো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এবং প্লাস মাইনাস 3, অর্থাৎ z মানে হলো পূর্ণ সংখ্যা। z সমান হলো পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস 1, দেখো মাইনাস 1 পূর্ণ, প্লাস 1 পূর্ণ, প্লাস 2 পূর্ণ, মাইনাস 2 পূর্ণ, এরকম প্লাস 3 মাইনাস 3 এবং এনটা হলো 1 2 3 4 5। এন জেড কিউ তো হলো মূলদ সংখ্যা অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা, যেগুলো ভগ্নাংশ হয়। এ দুটাও আছে, দেখো জেটের ভিতর এটাও আছে, এনও আছে এবং জেটও আছে। এবং কিউ এর মধ্যেও কি হবে, জেটও থাকবে, এনও থাকবে এবং অতিরিক্ত যেগুলো হবে যেমন 4/5 পূর্ণ ভগ্নাংশ সংখ্যা, 7/8 এইরকম, এগুলোও কিন্তু আছে। আবার আর সমান কি এ তিনটাও আছে, আবার দশমিক সংখ্যা আছে, ভগ্নাংশ সংখ্যা আছে, দশমিক সংখ্যা আছে, পূর্ণপণিক সংখ্যা আছে, এইগুলো 1.4 5.7 এরকম এই সংখ্যাগুলো আছে। সো আমাদের জেড সমান এগুলো জানতে হবে, যে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এরকম। সো এক্স সমান 0 হলে কি হবে, এক্স স্কোয়ার সমান হবে 0-র উপর স্কোয়ার সমান কি 0, যা কিন্তু 4 এর থেকে ছোট, সেটা গ্রহণযোগ্য হয়। এক্স সমান কি 1 হলে প্লাস মাইনাস 1 হলে প্লাস 1 এবং মাইনাস 1 দুটোই। এক্স স্কোয়ার সমান কি হবে প্লাস মাইনাস 1, তারপরে যদি স্কোয়ার করি, স্কোয়ার থাকলে পরে প্লাস 1 হলেও যোগ, মাইনাস 1 হলেও যোগ, তখন কিন্তু 1 4 এর থেকে ছোট। কিন্তু এক্স সমান হলো যখন তোমার প্লাস মাইনাস 2 হবে, তখন কি হবে, এক্স স্কোয়ার সমান হবে প্লাস মাইনাস 2, মাইনাস 2-র উপর স্কোয়ার করলে 4, প্লাস 2-র উপরেও স্কোয়ার করলে কি 4, তবে কিউব থাকলে কিন্তু এলোমেলো হবে। দেখো এটা সমান হয়, এটা হলো কিন্তু সমান, কিন্তু এখানে আছে ছোট, তো ছোট এটা হবে না, গ্রহণযোগ্য হবে না। পরবর্তী যেগুলোই যাও, 3ও যাও, তখনই কিন্তু বড় হবে, 5 গেলে বড়, কখনই ছোট হবে না। সো তোমার সমাধান আসলো কিন্তু এই যে 0 1 এবং মাইনাস 1। সো বি সমান, অতএব বি সমান কি হবে মাইনাস 1 0 আর হলো প্লাস 1, এইদিকে মাইনাস নেবা, 0-র পর থেকে এদিকে প্লাস নেবা। এটাই আমাদের ক এর সমাধান। এখন খ নম্বরে দেখো, খ নম্বরে দেওয়া আছে খ এর সমাধান। আমাদের বলা আছে যে a⁴ মাইনাস 1/a⁴ এর মান নির্ণয় করতে হবে। সো a⁴ 1/a⁴ এর মান নির্ণয় করতে হবে, এর মান নির্ণয়, এর সমাধান দাও। সো দেওয়া আছে এটার জন্য আমাদের যে এর মানটা দেওয়া আছে, এখানে এ বিষয় দেওয়া আছে, সো এটার মান দরকার। সো দেওয়া আছে, আমরা লিখব দেওয়া আছে, কি দেওয়া আছে, a⁴ মাইনাস 27 স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কি 0। এই ক্ষেত্রে দেখো আমাদের বেশিরভাগ খ এর মানের জন্য দেওয়া থাকে হলো a³ প্লাস 1/a³ এই মান নির্ণয়, অথবা বা দেওয়া থাকে a³ a⁶ মাইনাস 1 এইগুলো, a³ প্লাস 1/a, এখানে মাইনাস দাও a³ বা দেওয়া থাকে হলো নির্ণয় করতে বলবে a⁶ মাইনাস 1/a⁴। দেখো এখানে এটা দ্বারা এটা ভাগ করলে a³ হয়, আর মাইনাস মাইনাস 1 এর নিচে a³ এরকম। আবার a⁴ প্লাস 1/a⁴, বা দেখো এখন আমরা এটা কি হবে, এটা হলো a4 আর এখানে a⁸
প্লাস 1/1। দেখো এইটা ভাঙলে এটা হবে, এটা গুণ করলে এটা হবে। আবার একইভাবে a⁴ মাইনাস 1/a⁴ এটা হবে কি হবে, a⁴ মাইনাস 1/a⁴ এরকম থাকবে। এরকম মানগুলো চাইতে পারে খ নম্বর। আর এরকম মানগুলো দেওয়া থাকবে, এরকম মান, অর্থাৎ এরকম মান দেওয়া থাকলে কি করতে হবে, a⁴ প্লাস 1 ইকুয়াল টু 27 স্কোয়ার। এই স্কোয়ারটা এদিকে নিয়ে আসতে হবে, বড় পাওয়ারটা সামনে আর 1টা রাখতে হবে। আর এটা কি করতে হবে, উভয় পক্ষে এ স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে, এখানে স্কোয়ার ভ্যানিশ করতে হবে, শুধু মান রাখতে হবে। a⁴ প্লাস 1, এখান থেকে আমাদের মূল টার্গেট হলো a⁴ মাইনাস 1/a⁴, অর্থাৎ এইটা চেয়েছে আমাদের এখানে। এখানে এটা চাইতে গেলে আমাদের কি করতে হবে, স্কোয়ার, আর এটা স্কোয়ার 1/স্কোয়ার, তারপর স্কোয়ার, তার মানে কি a² প্লাস 1/স্কোয়ার এবং স্কোয়ার মাইনাস 1/স্কোয়ার, এই মানগুলো আমাদের নির্ণয় করতে হবে। সো এই মানগুলো নির্ণয় করতে গেলে আমাদের এই মানগুলোকে ছোট করতে হবে। ছোট করার জন্য যে অনুসিদ্ধান্তগুলো দরকার, 27 স্কোয়ার, নিচে বাই হলো স্কোয়ার, এই স্কোয়ার স্কোয়ার ভ্যানিশ। আর এখান থেকে এটা ভাগ করলে কি হয়, স্কোয়ার হয় প্লাস 1/স্কোয়ার হয়। এটা ভাঙা যদি না বোঝো যে a⁴ এর নিচে স্কোয়ার আছে প্লাস 1/স্কোয়ার আছে, এরকম এটা ভাঙলে কি হয়, স্কোয়ার। সো স্কোয়ার 1/স্কোয়ার ইকুয়াল টু কত, 27। এখন এটার অনুসিদ্ধান্ত কাজাতে যে বড় মানকে ছোট করতে গেলে স্কোয়ার 1/স্কোয়ার, a⁴ 1/a⁴ কে ছোট করতে গেলে কি দরকার, স্কোয়ার প্লাস 1/স্কোয়ার এর অনুসিদ্ধান্ত দরকার। সেটা হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এবং a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, এই অনুসিদ্ধান্তটা দরকার, খুব ইম্পর্টেন্ট অনুসিদ্ধান্ত মানগুলো। সো আমরা এটা মনে করব a, এটা মনে করব b। সো a প্লাস 1/a, যেহেতু আমাদের স্কোয়ার প্লাস 1/স্কোয়ার দরকার, তখন আমাদের আবার এখানে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b বসে, অর্থাৎ এখানে a প্লাস 1/a এর মান আমাদের জানা দরকার। সো এখানে আমরা যে কাজটা করব, স্কোয়ার মাইনাস 2a ইন্টু 1/a ইকুয়াল টু 27, এই a ভ্যানিশ, এই 2 এই মরে গেলে কি হবে, মাইনাস হবে, a প্লাস 1/a এই স্কোয়ার, আচ্ছা এখানে রাখি, পরের বার কাজ করি, 27 প্লাস এই মাইনাস ওইদিকে গেলে প্লাস 2। এখন যে কাজটা করতে হবে, a প্লাস 1/a এর মানটা আমাদের জানা দরকার। সো এই স্কোয়ার ওইদিকে গেলে রুট হবে 29। সো এটা আমাদের a প্লাস 1/a, এই দেখো এখানে আমাদের a প্লাস 1/a দরকার, স্কোয়ার মাইনাস 1/স্কোয়ার মানে হলো a প্লাস 1/a এর মান দরকার। এখন আমরা যে কাজটা করব সেটা হলো a মাইনাস 1/a এর মান দরকার, অর্থাৎ এখান থেকে আবার মাইনাসের মান জানার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আবার লক্ষ্য করো আমাদের ছিল হলো স্কোয়ার প্লাস 1/স্কোয়ার সমান হলো 27, এখানে ছিল, এখান থেকে আবার দেখো এখানে প্লাস দিয়েও করা যায়, মাইনাস দিয়েও করা যায়, মাইনাসের মান জানার জন্য মাইনাস দিয়ে করতে হবে। এটা সমান কি লিখতে পারি আমরা, a মাইনাস 1/a হোল স্কোয়ার, এখানে প্লাস 2a ইন্টু 1/a ইকুয়াল টু কত, 27, অর্থাৎ a মাইনাস 1/a, এটা কাটা যাবে, 2 মাইনাস প্লাস ওইদিকে গিয়ে মাইনাস হবে। সো মাইনাস হলে কি হবে, 27 মাইনাস 2 সমান a মাইনাস 1/a ইকুয়াল টু হবে 25, তারপরে স্কোয়ার হবে, রুট হবে। সো দেখা যাচ্ছে রুট 25 সমান হলো 5। সো আমাদের এইটার মান আমাদের জেনে গেলাম, a মাইনাস 1/a সমান হলো এইটা। এখন এটা আবার এখান থেকেও এটা কিন্তু বের করা যায়, কিভাবে এটা বের করা যায়, এটা এই অনুসিদ্ধান্ত দ্বারাই বের করা যায়। সেটা বের করা যায় যে এইটার মান দেওয়া থাকলে কিভাবে বের করবা, দেখ এইটার থেকে, এখান থেকে না রেখেও শুধু যদি এইটার মান দেওয়া থাকে এইটার মান, অথবা এইটার থেকে আবার এই প্লাসের মান কিভাবে বের করবা, সেটা হলো যখন প্লাসের মান থাকবে কি করবা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এই সূত্রটা বের করবা, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার সমান এটা বের করবে, যে a মাইনাস হোল স্কোয়ার সমান হলো a প্লাস হোল স্কোয়ার মাইনাস 4ab, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই দুটো অনুসিদ্ধান্ত দ্বারা কি করবে, এইটার থেকে এটা নিয়ে আসা যায়। যেমন এটা এখানে প্লাসের মান দেওয়া আছে, যখন আমি বলবো a মাইনাস 1/b হোল স্কোয়ার, তাহলে মাইনাস চলে আসবে, যেমন a মাইনাস 1/a
হোল স্কোয়ার সমান কি হবে এ প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 4a ইন্টু 1/e, সরি স্কোয়ার না কাটা, দেখো এটার মান হলো √29, তারপরে স্কোয়ার মাইনাস কত 4, স্কোয়ার কাটলে কত 29 মাইনাস 4 সমান হলো 25, এই স্কোয়ার ওইদিকে নিয়ে গেলে কি হয় √25, অর্থাৎ এ মাইনাস 1/a সমান হলো 25 সমান হলো 5, দেখো 5 চলে আসছে। অর্থাৎ এটা দিয়েও করা যায়, এটা দিয়েও করা যাবে, যখন এইটার মান থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তখন এই অনুসিদ্ধান্ত দ্বারা এটার মান নিয়ে আসবে, আর যখন তোমরা কি আসবে এ প্লাস 1/a থেকে এটা নিয়ে আসবে তখন এই অনুসিদ্ধান্ত দ্বারা আনতে পারবা। আবার এটার থেকে এটা নিয়ে আসা যায়, এটা থেকে এটা নিয়ে আসা যায় এই মাইনাসটা দ্বারা এ মাইনাস বি হোল স্কোয়ার এইটা দ্বারা করতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। যেমন তোমাদের আমি একটু দেখাচ্ছি, এ মাইনাস 1/a প্লাস এ হোল স্কোয়ার দিয়ে করবা, অর্থাৎ যখন এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সমান কী হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস এখানে প্লাস, সো এটা কী করবা এ মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 4a ইন্টু 1/a, ধরো এইটা দেওয়া আছে এ মাইনাস 1/a সমান 5, তারপর স্কোয়ার প্লাস কত 4 সমান কিন্তু 25 প্লাস 4 সমান কিন্তু 29, এই স্কোয়ার ওইদিকে গেলে কি হয় √29, অর্থাৎ এ প্লাস 1/a সমান কত এইটা। দেখো এটার থেকে এটা নিয়ে এসে যায়, এটার থেকে এটা নিয়ে এসে যায়, একটা জানলে আর একটা নিয়ে এসে যায়, এটা পরবর্তী চ্যাপ্টারে তোমার পরবর্তী সৃজনশীল করতে গেলে কাজে লাগতে পারে। সো আমাদের এখন প্রদত্ত যে রাশিটা মান নির্ণয় করবে এখন সহজেই, আমাদের মানগুলো পেয়ে গেছি, তোমাদের বোঝানোর জন্য এক্সট্রা কিছু বুঝিয়ে দিলাম। a⁴ সমান কি হবে স্কোয়ার, এই যে এখানে যে আমরা করেছি একটু করেছি এইটাই, আগে আমরা অগ্রিম একটু মনে মনে করে নিয়েছি, প্রথমটা সৃজনশীল করাচ্ছি আজকে সেই দিন তোমাদের বোঝানোর জন্য। সো স্কোয়ার প্লাস 1/স্কোয়ার আর স্কোয়ার মাইনাস 1/স্কোয়ার, যতক্ষণ সূত্র পড়বে ততক্ষণ ফেলাতেই হবে। সো এটার মান কত দেওয়া আছে, এটার মান আমাদের প্রথম দেওয়া আছে, কিন্তু প্রথমেই পেয়েছি আমরা এই যে স্কোয়ার প্লাস 27 আর স্কোয়ার মাইনাস 1/স্কোয়ার এটা হলো এ প্লাস বি ইন্টু 1/a আর এ মাইনাস 1/a, অর্থাৎ 27 ইন্টু এটার মান পেয়েছি আমরা হলো √29, আর এটার মান পেয়েছি আমরা হলো, এটা গুণনও দিতে পারো, এ মাইনাস 1/a সমান পেয়েছি 5 সমান 5 গুণন 27 সমান হলো 135 আর 29, এটাই আমাদের কিন্তু অ্যান্সার, আমরা কোনটার মান নির্ণয় মান। এখন গ নম্বর আমরা একটু করার চেষ্টা করব, খুবই ইম্পর্টেন্ট সৃজনশীল, এই ধরনের সৃজনশীলগুলো আমি ব্যাখ্যা করে দিচ্ছি যেন তোমরা পরবর্তী সৃজনগুলো সুবিধা হয় তোমাদের জন্য। চলো গ নম্বর সমাধান করি। দেখো গ নম্বর দেওয়া আছে, প্রমাণ করো যে x সমান 2 প্লাস √5, এটার জন্য অবশ্যই x এর মান দেওয়া আছে, দেখো x³ প্লাস 1/x³ সমান 34√5, যেখানে এক্সটা হলো 0 থেকে বড়। সো এই এক্স এর মান এখান থেকে আমরা কি নিয়ে আসবো, এক্স এর মানটা প্রমাণ করতে হবে। এই ধরনের অঙ্কগুলো আজকে আমি তোমাদের বেশি করে দেখানোর চেষ্টা করব। দেখো দেওয়া আছে, তো আমরা লিখতে পারি দেওয়া আছে x³ প্লাস 1/x³ এ ধরনের মান দেওয়া থাকে সাধারণত, x³ x² 1/x², x³ প্লাস 1/x³ এগুলোর মান দেওয়া থাকবে যখন x এর মান নির্ণয় করতে বলবে। √5, দেখো এখানে আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হবে লসাগু করতে হবে। দেখো আগেরগুলো যেমন করেছি একটু, x³ এটা x6 প্লাস 1 এটার সাথে লসাগু 4√5, এখন এটা গুণন করতে হবে। এই ধরনের সৃজনশীল এইভাবে করবা, আমি আরোগুলো সমাধান করার চেষ্টা করব একই ধরনের সৃজনশীলগুলো। √5 এটা ভাগ আছে ওইদিকে গেলে কি হবে গুণন হবে, x³ হয়ে যাবে। এখন এটা এদিকে নিয়ে আসবা, এটা বড় মাঝারি পাওয়ার মাঝে রাখবো, x³ মাইনাস 34√5 x³ প্লাস কি 1 সমান আমরা কি লিখতে পারি 0। যখনই আমরা লক্ষ্য করো x এর মান নিয়ে আসতে হবে আর x6 এর মান এখানে আছে, সো এটাকে আমরা কি করব, স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার অথবা a³ প্লাস
এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব এ ধরনের বানানোর চেষ্টা করব। এ ধরনের বানানো অর্থাৎ আমাদের কি করতে হবে, দেখো এক্স কিউব যেন এ প্লাস বি হোল কিউব, যেন ধরো এ প্লাস বি হোল কিউব এরকম হয়, তাহলে এক্স কিউব করলে এক্স সমান এ বি, অর্থাৎ এ প্লাস বি আকারে চলে আসবে। সো আমাদের টার্গেট হলো কি করা, এটা হলো এক্স এক্সে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার অথবা এ প্লাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউবের সূত্রে ফেলানো। সো এটার জন্য আমাদের দেখো এটা কোনটা সূত্র পড়বে, যেহেতু এখানে আছে আমাদের হলো এক্স টু দি পাওয়ার 6, এটাকে লেখা যায় আমাদের এক্স কিউব তারপরে স্কোয়ার অথবা এ স্কোয়ার তারপরে কি কিউব, কিন্তু আমাদের কিউব কিউব কাটাবো। তো আমরা প্রথমে আগে কি করব, এক্স কিউব তারপরে স্কোয়ার দেবো, এক্স কিউব তারপরে স্কোয়ার দিলে স্কোয়ার, তার মানে স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার যেন এ প্লাস বি হোল স্কোয়ার হয়। সো এটা আমরা করার জন্য দেখি কি করা যায়। এটা মাইনাস স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2a, এটা হলো এক্স কিউব, কিন্তু এখানে আছে এক্স কিউব আমাদের আছে, সো আমাদের এক্স কিউবই আনতে হবে, স্কোয়ার স্কোয়ার আনতে হবে, এটা আমরা আনতে পারবো না, স্কোয়ার তারপর কিউব আনতে পারবো না। এখানে যদি স্কোয়ার থাকতো তাহলে এটা লেখা যেত। তাহলে আমরা এটা কি করব, 2ab, বিটা কত আমরা জানি না, সো বিটা কত হতে পারে আমরা সেটা লিখে নেব। এখানে হলো 34 লিখতে গেলে এখনও কিন্তু লাগে 70 অর্থাৎ 17×34 এক্স কিউব, আবার কিন্তু √5 আছে, সো √5 17√5 আমরা লিখতে পারি। সো 2ab স্কোয়ার মাইনাস 2ab এটাই হলো বি এসে গেছে, সো প্লাস বি স্কোয়ার অর্থাৎ 17√5 তারপরে হলো স্কোয়ার। সো এইটাই কিন্তু পুরোটুকুই অতিরিক্ত আসছে, এইটুকু সমান এটা, এটা সমান এটা, কিন্তু এইটুকু কি পুরোটুকুই অতিরিক্ত আসে গেছে এবং প্লাস 1 আছে, আমাদের কি আছে প্লাস 1। সো আমরা এইটাকে আমরা বিয়োগ করে দেব, এটাকে আগে আমরা বিয়োগ করে দিই 70√5 তারপর স্কোয়ার মাইনাস কি 1 ইকুয়াল 0, তাহলে সমান হবে। এটা আমরা এটা বিয়োগ করে দিলাম, এটা ভ্যানিশ হয়ে গেল, আর প্লাস 1, সো প্লাস 1। সো আমরা এইটুকু সমান লিখতে পারি এক্স কিউব প্লাস 70√5। তোমাদের সূত্র কিন্তু অবশ্যই জানতে হবে, সূত্রগুলো না বুঝলে অঙ্কের কিছুই বুঝতে পারবে না। সূত্রগুলো একদম মুস্ত করে নিবা, বীজগণিত সূত্র 9টা সূত্র 10টা অনুশীলন তো অবশ্যই মুস্ত করে নেবা। এটা সমান হলো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান হলো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার লেখা যায়। এই ধরনের অঙ্ক এইভাবে করতে হবে। সো এইটা আছে, দেখো আমরা যদি ক্যালকুলেটরে এটা দ্বারা গুণন করি তাহলে কত হয়, তাহলে ক্যালকুলেটরে একটু দেখে নেই। দেখো ক্যালকুলেটর করে নিলাম, দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে 1445 প্লাস 1 ইকুয়াল টু কি 0। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এটা থেকে এক বিয়োগ করে, অর্থাৎ আমাদের এখানে হচ্ছে হলো স্কোয়ার অর্থাৎ এক্স কিউব, সরি এখানে মাইনাস আছে, সো এটা আমাদের মাইনাস 17, এখানে যদি মাইনাস থাকে এখানে মাইনাস 17√5 স্কোয়ার, এখানে আমরা কি করব ওইদিকে নিয়ে দেবো, এটা তোমরা যদি 1744 হয় এইদিকে এক বিয়োগ করলে তাহলে এই মাইনাস 1744 ওইদিকে গেলে কি 1444 হয়। এখন আমরা এই স্কোয়ার ওইদিকে নিয়ে যাব, তাহলে এক্স কিউব মাইনাস 70√5 ইকুয়াল টু হলো √1444। এটাকে আমরা বর্গমূল করলে কত হয়, এটা ঠিক 38-এর উপরে আমরা জানি বর্গ করলে স্কোয়ার করলে 1444 হয়। এটা ক্যালকুলেট করে নিবা, এক্স কিউব মাইনাস 17√5। এখন আমরা যে কাজটা করব সেটা হলো এখন আমাদের এটাও ওইদিকে নিয়ে যাব, এটা ওইদিকে নিয়ে গেলে কি হয় 38 প্লাস 17√5। এখন যে বিষয়টা সবচেয়ে ডিফিকাল্ট বিষয়টা সেটা করতে হবে, সেটা আমি বলেছি যে দেখো এই যে এখানে কিউব উপরে তোমাদের আমি বুঝিয়েছি একটু, যে এক্স কিউব থেকে যখন তোমরা এক্স এর মান নিয়ে আসতে হবে তখন অবশ্যই তোমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা এখানে একটা যে কোনো ধরো বি কিউব তারপরে কিউব আনতে হবে, তাহলে কিউব কাটা দিলে কি হয় এক্স সমান বি আসে, তাহলে এই ধরনের তোমাকে আনতে হবে, তাহলে এই 2 প্লাস √5 এর উপর কিউব হবে, অবশ্যই কিউব হবে।
সো তোমাকে এইটার বিষয় জানার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা আমি একটু রাফে তোমাদের করে দেখানোর চেষ্টা করছি। যে আমাদের দেওয়া আসলে x সমান 2 প্লাস রুট 5, অবশ্যই তাহলে উপরে কি কিউব, এখানেও তার উপরে কিউব আসবে। আমি উল্টো দিকে করার চেষ্টা করছি। তাহলে এ প্লাস বি হোল কিউব, আমরা জানি এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস 3 স্কোয়ার বি, এখন সূত্র কাজে লাগবে প্লাস 3 স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এই সূত্রটা তোমাদের কাজে লাগবে। সো এটা এর উপর কিউব, টুর উপরে কিউব প্লাস 3 স্কোয়ার বি অর্থাৎ টুর উপর স্কোয়ার বি ওয়ানের রুট 5 প্লাস 3 এ বি স্কোয়ার অর্থাৎ 2 রুট 5 এর উপর স্কোয়ার, এরকম উল্টো দিকে করে দেওয়া প্লাস বি কিউব অর্থাৎ 5 তারপরে কিউব মিলে দেওয়ার কথা। যেহেতু দেখাও প্রমাণ করো, অবশ্যই তাদের প্রমাণ করা আছে, শুধু আমাদের দেখাতে হবে। সো 8 প্লাস এখানে টুর বি স্কোয়ার 4 3 4 12 অর্থাৎ 12 রুট 5 প্লাস 3 দুগুণ 6 আর হলো 5 এর স্কোয়ারের রুট কাটা গেলে কি হয় গুণন 5 অর্থাৎ 5 এর উপর রুট কিউব 5 এর রুট 5 এর উপর কিউব দিলে কি হয় 5 রুট 5, রুট 6 এর উপর কিউব দিলে 6 রুট 6, এরকম। অর্থাৎ রুট 5 তিনটা আছে, তিনটা থাকলে দুটা রুট 5 সমান 5 আর একটা রুট 5 একটা রুট 5, অর্থাৎ এটা করলে দেখো 5 6 30 30 আর এরকম হয়ে যায়। সো এরকম আনতে হবে আমাদের 8 প্লাস 12 রুট 5 প্লাস 30 প্লাস কি 5 রুট 5। সো আমরা এখানে এই অনুসারে লিখব, কি লিখব 8 প্লাস 12 রুট 5 প্লাস 30 প্লাস 5 রুট 5। দেখো অবশ্যই দেখো এখানে 8 আর 30 38 আর 12 আর 5 17 রুট 5 আমাদের মিলে গেছে। সো আমরা এখন ওইভাবে লিখব, এখানে কিন্তু এক্স কিউবই থাকবে, এক্স কিউবই থাকবে। সো আমরা এখানে 2 উপরে কিউব প্লাস 3 স্কোয়ার বি, এ কিন্তু 2 আসছে, তার 2 স্কোয়ার বি, বিটাই হলো এই যে বিটা আমাদের আছে রুট 5, তারপরে কিউব আগে দিয়ে রাখি রুট 5 প্লাস 3 এ বি স্কোয়ার অর্থাৎ 2 বি অর্থাৎ রুট 5 এর উপরে স্কোয়ার। দেখো এটা 2 দুগুণ 3 দুগুণ 6 আর 5 6 30 স্কোয়ার রুট কেটে গেলে আমাদের একদম মিলে গেছে। সো 2 মিলেই যাবে, কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। 2 প্লাস রুট 5 কিউব, যেহেতু এ প্লাস বি হোল কিউব সমানের এটা শুধু স্কোয়ার প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। সো এটা এখন দেখো এক্স কিউব এই কিউব ভ্যানিশ হয়ে গেল। সো এক্স সমান কত হলো 2 প্লাস রুট 5, এটাই আমাদের হলো প্রমাণ করতে বলেছে, প্রুফড। দেখো একদম সোজা ইজি। এর ধরনের অঙ্কগুলো আমি আরও করাচ্ছি তোমাদের, আর একটা সৃজনশীল করলেই তোমরা বুঝতে পারবা, ইজি তোমরা বুঝতে পারবা, কোনো সমস্যা হবে না। দেখো রাজশাহী বোর্ড 2017-তে একই কোয়েশ্চেন এসেছিল, অর্থাৎ 3 বছর আগে এরকম কোয়েশ্চেন ছিল। কোনো সংখ্যা ওই সংখ্যার গুণোত্তক বিপরীত সংখ্যার সমষ্টি হলো 2 রুট 3। সংখ্যাটিকে এ চলকে প্রকাশ করে উপরের তথ্যকে সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। এ কিউব প্লাস 1 বাই এ কিউবের মান নির্ণয় করতে হবে এবং প্রমাণ করো যে এ সমান রুট 3 প্লাস রুট 2, এরকম। আরেকটা সমাধান আমাদের একই ধরনের আসার কথা, সেটা আমি দেখাবো, আগে এটা তোমাদের দেখাই। সো প্রথম ক নম্বর বলেছে সংখ্যাটিকে এ চলক ধরে, তো সংখ্যাটিকে আমরা এ চলক ধরে সমাধান করার চেষ্টা করব। ক নম্বর ক এর সমাধান দেখো বলেছে সংখ্যাটিকে এ চলক ধরি, সে ধরি সংখ্যাটি সমান এ বা এর ধরলাম, এর গুণাত্মক বিপরীত এর গুণাত্মক বিপরীত কি হবে 1 বাই এ। আবার যদি বলে ধরি এক্স, তাহলে 1 বাই এক্স, এরকম শর্ত মতে, অতএব শর্ত অনুসারে কি হবে এ প্লাস 1 বাই এ ইকুয়াল টু হলো 2 রুট 3। দেখো এখানে বলেছে বিপরীত সংখ্যার সমষ্টি মানে যোগ, অর্থাৎ এ প্লাস 1 বাই এ সমান 2 রুট 3, এটাই আমাদের হলো অ্যান্সার। নির্ণয় সমীকরণ
আমাদের আসবে হলো এ প্লাস ওয়ান বাই এ। এটা কিন্তু কাজে লাগতে পারে অন্য খ গতে। দেখো এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান নির্ণয় করো, অবশ্যই তাহলে এটা কাজে লাগবে। খ এর সমাধান, এটা প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে ক থেকে পাই। সাধারণত সৃজনশীল ক থেকে খ করতে হয়, খ থেকে গ করতে হয়, এরকমই করলে সৃজনশীল করলে ভালো হয়। ক থেকে পাই এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু হলো 2√3। তাহলে প্রদত্ত রাশি আমাদের নির্ণয় করতে হবে। প্রদত্ত রাশি দেখো আমি আগের সৃজনশীলটাতে বলেছিলাম যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব, আর এ কিউ এ ফোর টু দি পাওয়ার ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর, এ ফোর মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর, এই কয়টা রাশি খতে থাকে। প্রদত্ত রাশি আমাদের কি আছে এ কিউব প্লাস ওয়ান বাই এ টু দি এ কিউব। তাহলে আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত যেহেতু প্লাসের মান দেওয়া আছে, আর যদি এখানে মাইনাসের এখানে এ কিউব মাইনাস বি কিউব থাকতো তাহলে এইটা আমরা কি করতাম এ মাইনাস ওয়ান বাই এ করে নিতাম অনুসিদ্ধান্ত দ্বারা। এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা। তাহলে এখন দেখো আমাদের এ প্লাস বি হোল কিউব অর্থাৎ বি মানে হলো ওয়ান বাই এ, সো এ প্লাস ওয়ান বাই এ কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস ওয়ান বাই এ। অর্থাৎ এটা আমাদের যে অনুসিদ্ধান্তকে কাজে লাগিয়েছে সেটা হলো এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব অনুসিদ্ধান্ত সমান হলো এ প্লাস বি, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি, এখানে প্লাস থাকলে দুটাই প্লাস, এখানে শুধু মাইনাস, এরকম। সো এটার আমরা মান বসাবো হলো এ প্লাস ওয়ান বাই এর মান অর্থাৎ 2√3 কিউব মাইনাস থ্রি এ ভ্যানিশ। এখন এ প্লাস ওয়ান বাই এর মান হলো 2√3। এখন দেখো টুর উপরে কিউব দিলে কত হয়, টুর উপরে কিউব হবে, আবার √3 উপরেও কি হবে কিউব হবে, -6√3। আমি একদম ভেঙে করাবো 8 এবং √3 উপরে কিউব দিলে 3√3 -6√3। এখন ইকুয়াল করলে কত হয় দেখো এখানে আমাদের 3 অর্থাৎ বাংলায় লিখে ফেলেছি 24√3 -6√3 সমান কিন্তু 18√3। এটাই আমাদের হলো কিসের মান, খ এর মান। একদম সহজ। গতে আরো সহজ, দেখো গতে বলেছে প্রমাণ করো যে এ সমান √3 প্লাস √2। দেখো এখানে আমাদের রাজশাহী বোর্ডে 2020-এ ছিল হলো এক্স সমান, আর এখানে ছিল এ সমান, কিন্তু এখানে ছিল এক্স এর মানটা কিউবে ছিল, আর এখানে এটা চেয়েছে এটার মানটা আমরা কি ছিল, এটার মানটা আমাদের কিউবে আছে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব, কিন্তু এ প্লাস ওয়ান বাই এ আছে, এখানে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব চাইছে কিন্তু এ প্লাস ওয়ান বাই এ আছে, অর্থাৎ মানটা ওটার চেয়ে অনেক কিন্তু সহজ আছে। কিউবের থেকে এক্স এর মান, আর এটা কিউব শুধু এর থেকে এ প্লাস ওয়ান বাই এর থেকে এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। এইটার জন্য আমাদের যে কাজটা করতে হবে ওই ক মান দরকার। তো ক থেকে পাই গ এর সমাধান ক থেকে পাই এ প্লাস ওয়ান বাই এ, যত পাওয়ার কম থাকবে সেখান থেকে এর মান বা এক্স এর মান বের করা খুবই সহজ হয়ে যাবে 2√3। তাহলে এটাও আমরা লসাগু করব, এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু হলো 2√3। তাহলে আমরা এটা ওইদিকে নিয়ে যাব, এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2√3 এ। এখন উভয় পক্ষে এ দ্বারা কি করব, এটা আমরা এই দিকে নিয়ে আসব। সো এ স্কোয়ার মাইনাস 2√3, কিছু সময় কিন্তু এটাকে ভাগ করে ধীরে ধীরে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে গেলে
তখন কিন্তু আমরা ভাগ করেছি, কিন্তু এখন আমরা ধীরে ধীরে উপর দিকে যাব, অর্থাৎ a প্লাস 1 ইকুয়াল টু কি 0। দেখো শিক্ষার্থী বন্ধুরা খুবই মনোযোগ সহকারে দেখো। এখন আমাদের টার্গেট হলো এর মান বের করা, তার মানে এ এখানে a স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2a, এটাই কিন্তু এ। সো আমাদের এর কিন্তু বাদ থাকে কত, √3। সো এই বিটাই মানে √3 প্লাস √3-র উপরে কি স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার। সো এটা সমান এটা, এটা সমান এটা, কিন্তু এটা অতিরিক্ত আসছে, সো এটা আমরা বিয়োগ করে দেবো √3 তারপরে স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কি 0। সো আমরা লিখতে পারি a মাইনাস √3, এখানে প্লাস, সরি এখানে মাইনাসই, এখানে প্লাস। সো a মাইনাস √3 স্কোয়ার মাইনাস, এখানে স্কোয়ার কাটলে কি 3 মাইনাস 3 প্লাস 1 সমান কি 0। সো এটা লিখতে পারি আমরা প্লাস 2, এই দুটো সমান কি প্লাস মাইনাস 2, এই মাইনাস 2 দিকে গেলে প্লাস 2, অর্থাৎ a মাইনাস √3 স্কোয়ার সমান হলো 2। এখন হলো আমরা এই স্কোয়ার ওইদিকে নিয়ে যাব, স্কোয়ার সমান হলো a মাইনাস √3 সমান কী হবে, এই স্কোয়ার ওইদিকে গেলে √2। এখন এই মাইনাস 3 ওইদিকে গেলে কী হবে, প্লাস √3। যেটা বড় সেটা সামনে লিখলেই ভালো হয়, যেহেতু আমাদের প্রমাণে দেওয়া আছে √3 প্লাস √3 প্লাস কত √2। আমাদের কিন্তু কি হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে, প্রুফড। দেখা একদম সহজ। যখন এর থেকে আমি এটা দেখালাম a প্লাস 1/a থেকে এর মান নির্ণয় কীভাবে করতে হয়, আর আগেরটা আমি দেখেছি x³ 1/x³ অর্থাৎ a³ প্লাস 1/a³ থেকে এর মান চাইতে পারে, আবার x³ প্লাস 1/x থেকে x এর মান দেখাতে চাইতে পারে। আর একটা আমি তোমাদের দেখাবো, সেটা হলো সেটা এই বিষয়টা লক্ষ্য করো। এখানে হলো যশোর বোর্ড 2020-এ আসছে, দেখো যশোর বোর্ড 2020-এ p সমান a³ প্লাস 1/a³ হলে প্রমাণ করো যে a সমান, দেখো এখানে আবার দেখো a³ থেকে 1/a³ এর মানটা আমি এখনই তোমাদের নির্ণয় করে দেখাচ্ছি। এখানে x5 1/x5 এর মান ধরো, আমি এইটুকু শুধু তোমাদের দেখানোর চেষ্টা করব না, পুরোটুকুই করে দিই। দেখো যশোর বোর্ড 2020-এ দেওয়া আছে এরকম একটা x4 মাইনাস x² প্লাস 1 ইকুয়াল 0 এবং p ইকুয়াল টু 18 দেওয়া আছে। উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এটা 3.3 থেকে আসছে। আর x⁵ 1/x⁵ এর মান নির্ণয় করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। x5 1/x5, x5 প্লাস 1/x5, b5 প্লাস 1/b5, a5 প্লাস 1/a5, a5 মাইনাস 1/a5, এরকম মান নির্ণয় করতে হবে। পরবর্তী ভিডিওতে আমি এই বিস্তারিত আলোচনা তোমাদের করার চেষ্টা করব। আর এখন এইটা আমাদের মেইন টার্গেট, তবে আমরা পুরোটুকুই করে দিচ্ছি। যশোর বোর্ড 2020 সমাধান। সো ক নম্বর দেখি, ক এর সমাধান, ক এর সমাধান। দেখো ক এর সমাধানের উৎপাদকটা, এই উৎপাদকটা রাশিটা আমরা তুলে নেব। প্রদত্ত রাশি সমান 4 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। এটা আমাদের ক্লাস 8-এও করেছে উৎপাদক এবং 9-এও করেছে, খুবই ইম্পর্টেন্ট উৎপাদক। এটা আমাদের প্রথমত দেখতে হবে কমন যায় কিনা, পরবর্তী দেখতে হবে সূত্র পড়ে কিনা, তারপরে আমাদের মিডল ফ্যাক্টরে আসতে হবে। সো আমাদের এখানে সূত্র পড়ে দেয়, সো আমরা সূত্রই করে নেব। এটা কি আসছে, 2a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a কিউব প্লাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব। এই 5টা সূত্র লক্ষ্য করতে হবে। সো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখো মাইনাস 2a, এটাই কিন্তু 2a। আর বিটা কোনটা বানানো যায়, দেখো বি স্কোয়ার, এইটাই বানানো যায় বি, এটাই বানানো যায় কি বি। তার মানে এটা আমরা লিখতে পারি 1/2a তারপরে স্কোয়ার। তাহলে দেখো এইটার উপর স্কোয়ার করলে কি হয়, 1/4 স্কোয়ার, এই 4 আর এখানে 2 কাটলে 1 বাই, দেখো একটা সিস্টেম আসবে না, আগে সূত্র সাধে নেই, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই বিটাই কিন্তু আমাদের 1/4, 4 বাদ দিয়ে আমরা 2 লিখলাম, তারপরে স্কোয়ার লিখলাম। এখানে কিন্তু জাস্ট আমরা কি লিখলাম, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার রাখলাম।
এটা 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 বি, আর প্লাস বি স্কোয়ার। সো এখন দেখবো কীগুলো পার্থক্য, কীগুলো বেশি হয়েছে, কোনগুলো কম হয়েছে। আমি একটু দেখে নিলাম যে এটা সূত্র পড়ে যায়। দেখো এটার সাথে এটা করলে কি হয়, 4 হয়। এখানে 2 2 দুগুণে কত, 4a। 4a দেখো এখানে যদি 4-এর ক্ষেত্রে আমরা 1/4 2a লিখি, 2a করি, তাহলে এই 2a কাটলে কি থাকে, শুধু 2 থাকে, এই 2 -2। আর এইটা সমান আমাদের কি আসছে, এইটা, অর্থাৎ এইটা সমান আসছে এইটা, আর এইটা সমান আসছে আমাদের এটা, আর এটা সমান এইটা। সো আমাদের এই দুটা কিন্তু বাদ আছে। সো এই দুটো আমাদের ক্ষেত্রে কি আসে দেখো, আমরা যা আছে তাই লিখতে পারি, অথবা এখানে আমাদের একটু কমন যায়। কমন যায় কি দেখো, 2 কমন যাচ্ছে। 2 যদি আমরা কমন, এখানে কিন্তু 2 নেই, তবুও 2 কমন নিলে আমাদের সিস্টেম আসে। কিভাবে আসে দেখো, এখানে 2 কমন নিলে কি আর থাকে, 2a। আর যখন 1/a থাকবে 1/b এরকম থাকবে, যখন 2 3 কমন নিবে ওটা নিচে চলে যায়, অর্থাৎ -1/2a হয়ে যায়। অর্থাৎ এটা খুব ভালোভাবে খেয়াল করবা যে কোনো কিছু কমন নিলে যদি এখানে না থাকে সেটা তার সাথে কি হয়ে যায়, অ্যাড হয়ে যায়, অর্থাৎ নিচে অ্যাড হয়ে যায়। এখন আমরা এইটা সমান লিখতে পারি 2a - 1/2a হোল স্কোয়ার, আর এখানে প্লাস 2 × 2a - 1/2a। এটা আরেকভাবে করা যায়, এইভাবে করলে সবচেয়ে ভালো। দেখো এটা আছে 2 বার, এটা আছে 1 বার। সো এটা একবার, এখানে একবার, সো একবার এখানে কমন যায়। এখানে 2a - 1/2a যদি কমন যায় তাহলে কি করতে পারো, তাহলে এইটাই একবার থাকে, এটা 2 পাওয়ার, একটা পাওয়ার কিন্তু থাকে। সো একটা পাওয়ার থাকলে কি থাকে, 2a - 1/2a থাকে, এবং এখান থেকে এটা কমন গেলে শুধু 2 থাকে, অর্থাৎ +2 +2। এটাই হলো আমাদের নির্ণয় উৎপাদক হয়ে গেল। এখন আমরা খ এর সমাধান যাব। খ এর সমাধানটা আমরা একটু বোঝানোর চেষ্টা করব, নতুন বিষয়। কি দেওয়া আছে আমাদের, প্রদত্ত রাশির মান হলো x5 1/x5। এটার জন্য আমাদের একটু রাফে আমি তোমাদের বোঝাই যে x5 + 1/x5 থাকতে পারে, a5 + 1/a5 থাকতে পারে, b5 + 1/b5 থাকতে পারে, এইরকম থাকতে পারে, অথবা মাইনাস থাকতে পারে, অথবা কি থাকতে পারে, মাইনাস থাকতে পারে, b5 1/b5। সো প্লাসের ক্ষেত্রে আমরা কি করব সেটা আমরা একটু লক্ষ্য করি। দেখো 5 এর ক্ষেত্রে আমরা যে বিষয়টা করব সেটা হলো, এটা আমার ভাঙার জন্য লিখতে হবে x² + 1/x² এবং x³ 1/x³ এর গুণনফল আকারে প্রকাশ করতে হবে। অথবা যেহেতু প্লাস আছে, দুটো আমরা প্লাস নেব, x² + 1/x² এবং x³ + 1/x³, এই দুটার আমরা গুণনফল, কারণ এই দুটার অনুসিদ্ধান্ত আছে, সূত্র আছে। সো এই দুটার আমরা মান নির্ণয় করতে পারবো, কিন্তু অন্যগুলো নিলে কিন্তু আমরা মান নির্ণয় করতে পারবো না। অবশ্য অন্যটাও নেওয়া যাবে, x4 1/x4 এবং x + 1/x, এটাতেও করা যাবে, তবে এটা দিয়ে সবচেয়ে ভালো হবে। আর দেখ এটার সাথে এটা করলে কি হয়, x5 এটার সাথে এটা গুণন করলে কি হয়, x² × 1/x³, তাহলে এটা কাটলে কি হয়, 1/x প্লাস এটার সাথে এটা, অর্থাৎ হলো আমাদের 1/x² আর হলো x³ এটা কাটলে কি হয়, x হয়, আর প্লাস এটা 1/x² + 1/x²। তাহলে দেখো x5 + 1/x + x, আর এটার সাথে এটা গুণন এটার সাথে এটা গুণন 1/x⁵। সো আমাদের এইটার মান পাওয়া গেল আর এইটার মান পাওয়া গেল। এই দুটার মান যদি আমি বসিয়ে দিয়ে দিলাম সাপোজ 10 আর হলো 30, আর এটার মান যদি আমি বসিয়ে দিই x5 + 1/x⁵, এটার মান ধরো বসালাম হলো 10, তাহলে 8 + 10 এইদিকে নিয়ে আসলে কি x5 1/x5 এর মান পাওয়া গেল। একইভাবে আমরা যদি বেজোড়ের মান করি x5 1/x5 এর মানটা, তখন আমরা কোনটা লিখব, এটার জন্য আমরা কোনটা লিখব, এটার জন্য আমরা লিখব x² + 1/x² ইন্টু x³ - 1/x³। এই দুটার বিষয় আমরা লক্ষ্য করব। এই দুটার জন্য আমরা লক্ষ্য করে দেখো একইভাবে এই রকমই হবে, কিন্তু শুধু খালি মাইনাস প্লাস মাইনাস আলাদা হবে। এটার সাথে এটা, তাহলে x5 এখানে এটার সাথে এটা মাইনাস, অর্থাৎ -1/x5 x, আর এটা হবে এটার সাথে এইটা প্লাসে প্লাসে প্লাস x,
আর এটার সাথে এটা প্লাস মাইনাস 1/x5 হবে। তার মানে x5 - 1/x5 হবে, আর এটা হবে হলো প্লাস x - 1/x, এটার মান। ধরো এটার মান সাপোজ এটার মান আমরা জানার জন্য কি করতে হবে, এটা ধরো 10 আর এটা হলো 3 সমান 3 10 কত 30, 30, আর একটার মান ধরলাম হলো 5। সো x5 - 1/x5, আর এটার মান ধরো হলো 5। এই 5টা যোগ আছে আমরা গেলে কি হবে, বিয়োগ করলে আমরা x5 1/x5 এর মান পাবো। সো আমাদের মূল টার্গেট হলো এই দুটার গুণনফল আকারে দেখানো, এই দুটার মান বের করা। এক্স যখন প্লাস থাকবে তখন আমরা x² প্লাস 1/x² এবং x³ প্লাস 1/x³ এবং যখন মাইনাস থাকবে তখন কি হবে x⁵ - 1/x⁵। এর জন্য আমরা কি করব x² প্লাস 1/x² এবং x³ - 1/x³ মাইনাস বের করব। কথা হয়তো তোমরা বুঝতে পেরেছো। সো আমাদের দেখো মূল বিষয়টা হলো আমাদের হলো x5 1/x5 এর মান নির্ণয়। আমাদের এটা করছি আমরা যশোর বোর্ড 2020, যশোর বোর্ড 2020 করতেছি এটা না। সো x5 1/x5 এর মান নির্ণয় করতে হবে। সো x5 1/x5 মান নির্ণয় করতে গেলে আমাদের যে বিষয়টা করতে হবে, সো x5 1/x5 এর মান নির্ণয় করতে গেলে আমাদের প্রথমেই আমি বলেছি যে x² প্লাস 1/x² এবং x³ 1/x³ এর মান বের করে নেব। আর এটার মান বের করার জন্য আমাদের উপরে দেখো এই যে x² এটার মান নির্ণয় করতে গেলে আমাদের x² প্লাস 1/x² এর মান নির্ণয় করতে গেলে অবশ্যই আমার দরকার হলো এইটা। সো আমরা এখানে দেওয়া আছে, আমরা এই মানটা করে নেব। সো আমরা দেওয়া আছে লিখি, দেওয়া আছে x4 মাইনাস x² প্লাস 1 ইকুয়াল টু কি 0। এখানটা আমরা x প্লাস 1/x অথবা x মাইনাস 1/x যে কোনো একটা মান বের করলেই আমাদের প্রদত্ত মানটা সহজ হয়ে যাবে। এটার জন্য আমাদের x এই 1টা রাখতে হবে আর x² ফাঁক রাখতে হবে। এখন আমরা উভয় পক্ষে x² দ্বারা ভাগ করব। সো x⁴ প্লাস 1, কারণ একই জিনিস দ্বারা ভাগ করলে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মানটা পাওয়ার জন্য খুবই জরুরি। এখানে দেখো x² কেটে দিলে কি হয় 1 হয়। সো আমাদের একটা মানে চলে আসছে। আর এখানে x⁴ এর নিচেও x² আছে, প্লাস 1 এর নিচেও কি আছে x² আছে, ইকুয়াল টু 1। সো x² প্লাস 1/x² এর মানটা আমরা পেয়ে গেলাম। কাঙ্ক্ষিত মানটা আমরা কি পেয়ে গেলাম, x² প্লাস 1/x² পেয়ে গেলাম। এখন x³ প্লাস 1/x³ এর মান নির্ণয় করতে গেলে আমাদের যে বিষয়টা দরকার সেটা হলো x প্লাস 1/x এর মান দরকার। x প্লাস 1/x এর মান নির্ণয় করতে গেলে এটার থেকে আমাদের করা যায়, সেটা হলো a প্লাস b স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত দ্বারা। সেটা হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এই অনুসিদ্ধান্ত, অথবা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab দ্বারা। যখন x প্লাস 1/x এর মান দরকার তখন এটা, আর যখন x মাইনাস 1/x এর মান দরকার তখন এটা। সো আমাদের যেহেতু প্লাসের মান দরকার, এখানে সবগুলোই প্লাস। সো আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি x প্লাস 1/x, 1/x মানে হলো b, সো হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x ইকুয়াল টু 1। x ভ্যানিশ। সো আমাদের কি থাকছে x প্লাস 1/x থাকছে, তারপরে স্কোয়ার থাকছে, ইকুয়াল টু এই মাইনাস 2 দিকে গেলে কি হয় প্লাস 2। এখন আমাদের শুধু দরকার 1 প্লাস 1/x। সো এই স্কোয়ার আমাদের দরকার নেই, এটা গেল √3। সো এটা আমাদের মান পেয়ে গেলাম, আমাদের কি হয়ে গেল x প্লাস 1/x এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যে বিষয়টা জানা দরকার সেটা হলো x² প্লাস 1/x² তো পেয়ে গেছি, x³ 1/x³ প্লাস 1/x³ সেটা হলো x প্লাস 1/x অনুসিদ্ধান্ত হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। সূত্রগুলো একদম সহজ করে নেবা, সাধারণত 6 নম্বর অনুসিদ্ধান্ত এটা। দেখো a প্লাস b হোল কিউব সমান হলো a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, a প্লাস b, এখানে প্লাস এখানে প্লাস এখানে মাইনাস, এটা এই একই ধরো এই সূত্র দ্বারা করা হয়েছে এখানে। দেখো এটা আমাদের কি হবে, তাহলে এটার মান আছে √3, তার উপরে কি কিউব মাইনাস 3x ভ্যানিশ এখানে ইন্টু
3। দেখো √3 উপরে কিউব দিলে 3√3 আর 3টা √3, অর্থাৎ √3 উপরে যখন কিউব দিবা তখন তোমাদের √3 3টা, দুইটা সমান একটা 3, আবার একটা 4 মানে দুটা √4, একটা 5 মানে সমান দুটা √5, এরকম। সো 3√3 একদম সহজ। দেখো 3√3, দেখো এটা 3 দিয়ে ভ্যানিশ হলো 0, অর্থাৎ x³ 1/x³ সমান 0। এখন আমাদের কাঙ্ক্ষিত মানটা আমাদের জানা দরকার, সেটা হলো x5 মাইনাস প্লাস 1/x5। সো x5 1/x5 এর জন্য আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা একটু লক্ষ্য রাখো, সেটা হলো আমাদের কি করতে হবে, x² প্লাস 1/x² গুণন করতে হবে, সাথে কি x³ প্লাস 1/x³ আনতে হবে, ইকুয়াল টু আমাদের এই গুণন আকারে, গুণনটা আমরা দেখে দেব, এত কাটাকাটি না করে ডাইরেক্ট একটু গুণন করি। এক্স এর সাথে এটা x³ x⁵ গুণের সময় পাওয়ার যোগ, এটার সাথে এটা গুণন করলে হয় হলো আমাদের 1/x, যেহেতু 1x³ এখানে নিচে বড়, সো 1/x, আর এটার সাথে এটা গুণন করলে কি হয়, শুধু x, আর এটার সাথে এটা গুণন করলে কি হয়, 1/x⁵। এই গুণনটা বারবার তোমরা শিখবা, এটা কিন্তু সামনে 2021 সালের সকল বোর্ডের জন্যই ইম্পর্টেন্ট। সো x⁵ প্লাস 1/x⁵, আর প্লাস x প্লাস 1/x, এটা সাদে লিখলাম কারণ এটার মান দেওয়া আছে। আর এটার মানটা আমরা একটু বসিয়ে নেই, দেখো x² প্লাস 1/x² মানটা হলো 1, x² 1/x² এর মানটা হলো আমাদের দেওয়া আছে 1। সো আমরা 1টা লিখে নিলাম 1, আর এটার মান কিন্তু 0, এটার মান 0 বসিয়ে নিলাম। আর এখানে আমরা এটার মান কি 0 হয়ে যায়, এটা এইদিকে নিয়ে আসি, x⁵ প্লাস 1/x⁵ প্লাস x প্লাস 1/x ইকুয়াল টু কি 0। এটা এদিকে নিয়ে আসলাম, এটা ওইদিকে নিয়ে আসলাম। এখন যে বিষয়টা দেখো, লক্ষ্য রাখো, এই x⁵ প্লাস 1/x⁵, আর এটার মানটা আছে আমাদের কত, এটার মানটা আমরা এই যেখানে পেয়েছি √3, এখানে পেয়েছি আমরা √3 ইকুয়াল টু কি 0। এই প্লাস √3 ওইদিকে কি হবে, মাইনাস হয়ে যাবে। সো আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে গেলাম, x⁵ ইকুয়াল টু হলো মাইনাস √3। এটাই হলো আমাদের অ্যান্সার। দেখো পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই তোমাদের এই বিষয় নিয়ে যাবতীয় এই 5টা নিয়ে, শুধু 5 না, a⁷, এর 1/a⁷, আর 7 কেন, ধরো 11 12 13 যতই পাওয়ার থাক, আমি সবগুলো তোমাদের ডিটেলসে দেখাবো একটা বড় ভিডিও করে। তোমরা সেই জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যেন পরবর্তী ভিডিওটা তোমরা আলটিমেটলি পেয়ে যাও। এখন আমরা গ নম্বর করব, যেটা আমাদের মূল টার্গেট ছিল, গ নম্বর করি। দেখো গ নম্বরে x⁵ 1/x⁵ এর মান নির্ণয়, এটা a⁴ প্লাস 1/a⁴ হলে প্রমাণ করো যে a ইকুয়াল টু √3 প্লাস √5/2, অর্থাৎ এর মান। আগের ভিডিওতে কিন্তু আমরা করেছিলাম, দেখো সেটা হলো, দেখো এই x সমান 2 প্লাস √5, সেটাও কিন্তু ছিল x³ 1/x³ এর উপরে উদ্দীপকে মান দেওয়া ছিল। আর এখন আমাদের কি আসছে, এখন আমাদের আসছে হলো এখানেই মান দেওয়া আছে, এখান থেকে এটা নির্ণয় করতে হবে। সো আমরা এটা লিখে নেই, দেওয়া আছে, গ এর সমাধান করি। গ এর সমাধান একদম সহজ অঙ্ক, সমাধান হলো দেওয়া আছে p ইকুয়াল টু হলো a³ প্লাস 1/a³। এটার মানটা আমাদের দেওয়া আছে, এখান থেকে আমাদের দেখাতে হবে, এখান থেকে অর্থাৎ পাওয়ারটাকে ধীরে ধীরে ছোট বানিয়ে কি আনতে হবে, ইয়েতে পরিণত করতে হবে। এটার জন্য আমাদের যে বিষয়টা জানা প্রয়োজন, সেটা আমরা লিখতে পারি a³ প্লাস 1/a³ ইকুয়াল টু হলো p। সো আমরা এটা লসাগু করব, a⁴ প্লাস 1 ইকুয়াল টু হলো p। তাহলে কি হবে, আমাদের আসছে হলো এটা ওইদিকে গুণন হবে, a⁴ প্লাস 1 ইকুয়াল টু হলো p⁴। দেখো উপরে একটু লক্ষ্য করো, p ইকুয়াল টু আছে 8, সো আমরা এখানে p এর মানটা বসিয়ে দেব, ইকুয়াল টু কি a⁴ প্লাস 1, এবং দেওয়া আছে আরেকটা বিষয় লিখি, p ইকুয়াল টু কত 8। সো আমরা লিখতে পারি কি 8 এর a³।
আর a⁶, এটা দেখো কিউবের মানটা একটু মাঝারি, সো মাঝে লিখবো 80 প্লাস 1 ইকুয়াল টু কি 0। এটা আমরা এইদিকে আনলাম আর এটি করে দিলাম 0। এখন আমাদের এটাকে স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার পরিণত করতে হবে, যা আগের আমরা করেছি রাজশাহী বোর্ড 2020-এরটা করেছি। সো স্কোয়ার এখানে আছে কিউব, সো এখানে কিউব তারপর স্কোয়ার। আমরা বানাতে পারি a⁶ সমান বানাতে পারি এ স্কোয়ার তারপরে কিউব, অথবা বানাতে পারি এ কিউব তারপরে স্কোয়ার। এখন কোনটা লিখবো? যেহেতু এখানে কিউব আছে, সো আমরা কিউবটার ভিতরে নেব। স্কোয়ার মাইনাস 2a, এটা কোনটা আমরা জানি না, এটা আমরা তৈরি করব কিভাবে? এখানে এটা দ্বারা। দেখো এখনো 9 আছে আমাদের, সো এখানে আমাদের কি আনতে হবে? 9 দুগুণা 18, 18 বানাতে 9 দরকার। আর এটা কত আছে আমাদের? এ কিউব, সো এ কিউবটা লিখে নেই। এ কিউব 2a আর হলো বিটাই হলো 9, সো 9 দুগুণা 18 এ কিউব হয়ে গেছে, মিলে গেছে। কিন্তু আমাদের এখানে বিটা প্লাস বি স্কোয়ার অর্থাৎ 9-এর উপরে স্কোয়ার, এই বি স্কোয়ারটাই আমাদের বেশি এসে গেছে, সো আমরা এটা বিয়োগ করবো 9-এর উপরে স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কি 0। সো এ কিউব মাইনাস 9 স্কোয়ার, আর এখানে 9 নং কত? 81, সো মাইনাস 81 81 প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা লিখতে পারি এ কিউব মাইনাস 9 স্কোয়ার, এদিকে প্লাস 80 মাইনাস 80, অর্থাৎ 81 প্লাস 1 সমান কিন্তু 80, 80 ওইদিকে গেলে কি হবে? প্লাস 80, অর্থাৎ আমরা লিখতে পারি, একদম লিখতে পারি 80, একটু সংক্ষেপই করে দিলাম। এখন এ কিউব মাইনাস 9 ইকুয়াল টু হলো রুট কত? 80। এখন প্লাস এখানে এ কিউব সমান কি হবে? 9, এইদিকে প্লাস ওইদিকে গেলে মাইনাস, ওইদিকে গেলে কি হবে? প্লাস। আর এখানে আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই 80-কে কীভাবে ভাঙা যায়? 80-কে আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যাতে ভাঙতে হবে, সবচেয়ে বড় পূর্ণবর্গ সংখ্যা, যেমন হলো 16 দিয়ে ভাঙাতে 5 লং 80, আর কোনো পূর্ণবর্গ দ্বারা ভাঙা যায় না, বড় পূর্ণবর্গ দ্বারা 25 49 কোনো ভাঙা যায় না। সো এটা 80-কে লিখতে পারি 5 গুণন হলো 16। এখন রুট 16 মানে 4 সমান কিন্তু আমরা লিখতে পারি 9 প্লাস 4 রুট 5, কারণ এই রুট 16 সমান কিন্তু 4 আর রুট 5। এখন এই এ কিউব সমান, এখন আমি আগের ভিডিওতে এই ভিডিওতেই প্রথম দিকে বুঝিয়েছি যে এ কিউব থেকে আমি কিভাবে এর মান নির্ণয় করব। তখন অবশ্যই আমাকে এদিকে কিউব করতে হবে, কিউব করতে হবে। সো এখানে কিউব আছে, এখানে এটাকে কিউব বানাতে হবে, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব বানাতে হবে। যেহেতু আমাদের এখানে আছে এ সমান, এটার মান দেওয়া আছে, এটার কি মান দেওয়া আছে, এটা আমরা একটু ফাঁকে রাফ করব। এই রাফ করে আমরা কি করব? এই মানটা আমরা টেন নিয়ে এসে এইটার থেকে কিউব, অর্থাৎ এর উপরে কিউব, এখানে এর এ আছে আর এখানে আছে এ কিউব। সো আমাদের যেহেতু প্রমাণ করতে বলেছে, অবশ্যই প্রমাণিত করা আছে, শুধু আমাদের দেখাতে হবে। সো আমাদের এইটা এর উপরে আমরা কিউব দিয়ে, মানের উপর কিউব দিয়ে মিললে আর এটা একই হবে। সো অবশ্যই আমরা একটু উল্টো দিকে করব। সো আমরা এর উপরে আমরা কিউব দেব, এই কিউব দেব, এখানে এ প্লাস বি হোল কিউব বানাবো, অর্থাৎ দুটো বিষয় কিউব বানাবো। অর্থাৎ এখানে আছে দেওয়া আছে এ সমান হলো আছে 3 প্লাস রুট 5 প্লাস 2, এটা দেওয়া আছে। দেখো আমি যেভাবে দেখাবো এইভাবে না করলে কিন্তু সারা জীবনেও তুমি এই অঙ্কটা মিলাতে পারবে না, এ ধরনের অঙ্কগুলো মিলাতে পারবে না। সো আমাদের এখানে ধরে নিতে হবে এ কিউব আছে, সো এ কিউব উল্টো দিকে আমরা যাব, তাহলে এর উপরেও কিউব 3 প্লাস রুট 5/2 তারপরে কিউব, অর্থাৎ 3/2 প্লাস রুট 5/2 তারপরে কিউব, এরকম। সো উল্টো দিকে যাব, এটা এ প্লাস বি হোল কিউব, এটা এ এটা বি, অর্থাৎ 3/2 কিউব প্লাস 3 স্কোয়ার, অর্থাৎ 3/2 স্কোয়ার, বি হলো রুট 5/2 প্লাস 3 এ বি স্কোয়ার, অর্থাৎ 3/2 প্লাস রুট 5/2 স্কোয়ার, এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, অর্থাৎ রুট 5/2 কিউব এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস, এরকম। দেখো আমরা 3-এর উপরে কিউব দিলে অর্থাৎ 27/8, 2-র উপরে কিউব দিলে 8 প্লাস 3-এর উপরে কিউব স্কোয়ার দিলে 9 ইন্টু 3 অর্থাৎ 3 নং 27 প্লাস 8 3 3 9 3 নং 27/2 সরি, ইন্টু রুট 5/2 প্লাস 3 9/2 প্লাস 5 বাই, সরি এখানে ইন্টু
অর্থাৎ 5 স্কোয়ার রুট কাটা আর এ 2 উপর স্কোয়ার, তার মানে 5/2 প্লাস 5 রুট 5 এর উপরে কিউব দিলে 5√5/8। তাহলে দেখো এখানে 27 বাই কি হয় 8 প্লাস 27√5 27√5 বাই এখানে 2 উপরে স্কোয়ার, 2 উপরে স্কোয়ার দিলে কি হয় 4 তো 4 দুগুণা কত 8 প্লাস 2 দুগুণা 4, এখানে দেখি এখানে কি হয় 2 দুগুণা 4 হয়, 2 দুগুণা এর 2 উপর স্কোয়ার আছে 2 দুগুণা 4, 4 দুগুণা কত 8 এবং 5 নং কত 45 প্লাস 5√5 বাই কত 8। দেখো সবগুলো 8 হয়ে যাচ্ছে। আর এই দুইটা যোগ করলে কত হয়, যোগ করলে অবশ্যই আমাদের কি হবে 9 হবে। দেখো এই দুটা যোগ করো, এই দুটা যোগ করলে এই 8 লসাগু 27 প্লাস 48 এরকম। দেখো 27/8 প্লাস 45/8 এই দুটো তুলে লসাগু করো 8, 27 প্লাস 45 সমান 5 আর 7 12, হাত থেকে 1 1 4 7 আর 8 8 নং কত 72 সমান 9। সো আমাদের 9 সমান আমরা কি লিখতে পারি, সো আমরা এই 9টা সমান আমরা লিখতে পারি 27 বাই কত 8, 27/8 আর প্লাস 45 বাই কত 8। আর এটা 4√5 কে আমরা লিখতে পারি প্লাস 27√5 বাই কত 8 আর প্লাস 5√5 বাই কত 8, এই দুটো আমরা লিখতে পারি। এইভাবে না লিখে সারা জীবন বলার চেষ্টা করলে কিন্তু তোমরা মিলাতে পারবা না যে এটা কোনটা দিয়ে কোনটা হবে, কোনো পদ্ধতি দিয়ে করতে পারবা না, এরকম পদ্ধতি পৃথিবীতেই আসেনি। সো এখন আমরা এ কিউব, এটা আমরা সাজিয়ে লিখবো সূত্র অনুসারে সাজিয়ে লিখবো, এটা যাতে এ কিউব করা যায়। সো 27/8 প্লাস আমরা এইভাবে সাজিয়ে লিখবো, এটার অনুসারে সাজিয়ে লিখবো প্লাস 27√5/8 তারপরে প্লাস 45/8। এটা এক লাইন আমি বেশি লিখে তোমাদের বোঝানোর জন্য আমি এটা করে দিলাম। এরকম আমরা সূত্র সাজিয়ে লিখবো। এখন এটা কার উপর কিউব দিয়ে করা যায়, দেখো আমরা উল্টো দিকে যাবো, এই যে এই দিকে, দেখো এই দিকে যাবো, এইটা লিখবো এখন 3/2 তারপরে কি কিউব প্লাস 3 ইন্টু 3/2 স্কোয়ার ইন্টু √5/2 প্লাস 3 ইন্টু 3/2 ইন্টু √5/2 স্কোয়ার প্লাস √5/2 তারপরে কি কিউব, এটা আমরা লিখলাম। এখন দেখো এ কিউব, এটা আমরা লিখতে পারি 3/2 প্লাস √5/2, এই দিকের উল্টো দিকে যাবো এটা রাফটা, তারপরে কিউব। এখন এই কিউব ভ্যানিশ হয়ে গেল, আমাদের এর মানটা চলে আসলো 3/2 প্লাস √5/2। দেখো আমার মনে হয় প্রমাণটা হয়ে গেছে, আমাদের এটার মানটা চলে আসছে, এইটার মান দেখো, এটা আমরা যদি লসাগু করি 2 আর হলো কি 3 প্লাস √5, আমাদের এটার মানটা চলে আসছে। এটাই আমাদের হলো, যেহেতু প্রমাণ করতে বলেছে আমাদের প্রুফ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবা, আর এ ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আজকে আমি তোমাদের দেখালাম বিশেষ করে এইটা বিষয়, এই বিষয়টাগুলো তোমাদের আমি দেখানোর চেষ্টা করলাম। আর রাজশাহী বোর্ড কত তোমাদের আমি এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করলাম, যে এক্স এর মান কিউব থেকে এক্স এর মানটা নিয়ে আসা ধীরে ধীরে ছোট। অন্য দিনে আমি সামনের ভিডিওতে তোমাদের দেখাবো a⁵ প্লাস 1/a⁵ এবং a⁵ মাইনাস 1/a⁵, এইটা বিষয়কে লক্ষ্য রেখে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করবো, অর্থাৎ পাওয়ারগুলো নির্ণয় করা, যত পাওয়ারগুলো আছে সেগুলো নির্ণয় করা তোমাদের আমি শিখাবো। ধন্যবাদ সকলকে আমার পুরো ভিডিও দেখার জন্য, এবং আমার ভিডিও ইন্সপায়ার করার জন্য তোমরা অবশ্যই শেয়ার দেবা বন্ধুদের মাঝে। ধন্যবাদ সকলকে।